আসসালামু আলাইকুম এইচএসসি 27-এর শিক্ষার্থীরা, তোমাদের অবস্থা যদি এখন এমন হয় যে তোমার অনেক গ্যাপ, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে দেখা যাচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে তোমার 3টা থেকে 4টা চ্যাপ্টার খুব ভালো পারো, বাকি চ্যাপ্টারগুলো একদমই পারো না অথবা কখনোই পড়ো নাই। আবার এমনও অবস্থা হতে পারে যে বায়োলজির তুমি 2-3টা চ্যাপ্টার খুব ভালো পড়ো, বাকি চ্যাপ্টারগুলো একদমই পারো না, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই ক্ষেত্রে তুমি দেখতেছো যে তোমার অবস্থা খুবই শোচনীয় একটা অবস্থা। তো এই জায়গা থেকে তোমার যে 5 মাস আছে সেই 5 মাসকে কাজে লাগিয়ে তুমি কিভাবে তুমি 90+ স্কোর ইনশাল্লাহ তুলতে পারবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক। তো প্রথমেই আসো যে তোমার এই গ্যাপগুলো যে অনেক, এই গ্যাপগুলো আসলে তোমার ফুলফিল করা পসিবল কি না। এখন এই জায়গায় এসে তোমাদের বুঝতে হবে যে তোমাকে কিভাবে সলভ করতে হবে। তোমাকে একটা স্মার্ট ওয়েতে যাইতে হবে, আগে স্মার্ট ওয়েতে যেতে হবে। এখন তোমার সামনে তো বেশ কয়েকটা এক্সাম, একটা হলো প্রি টেস্ট আছে, টেস্ট আছে, আবার অনেকের হলো সিটি এক্সামও আছে অনেক অনেক স্কুলের মধ্যে। এখন এগুলাকে ওভারকাম তো তোমাকে করতে হবে। এর জন্য আগে তোমাকে সিলেক্ট করতে হবে ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে সিলেক্ট করতে হবে। আগে তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে। তুমি আগে আজকে যাদের গ্যাপ অনেক তাদের কথা বলতেছি, যে আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা। এখন এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করার পর তোমাকে ওই চ্যাপ্টারগুলোর উপর তোমাকে আগে মাস্টার হতে হবে। ওই চ্যাপ্টারগুলোর উপর মাস্টার হতে হবে। মাস্টার হওয়া মানে কি, যে ওই চ্যাপ্টার থেকে সিকিউ আসুক, এমসিকিউ আসুক, এসকিউ আসুক, যাই আসুক না কেন তুমি পারবা। তো এইটা আগে ফিক্সড করতে হবে যে তুমি কোন 8টা চ্যাপ্টার। দেখো ভাইয়া, তোমার হলো 8টা কোয়েশ্চেন থেকে 4টা অ্যান্সার করতে হবে, তোমার 8টা পারার লাগতেছে না। তো তোমাকে আগে সিলেক্ট করতে হবে এমন 5টা চ্যাপ্টার, যেই 5টা চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কোয়েশ্চেন আসছে, এবছরও আসবে। সো ওই 5টা চ্যাপ্টার আগে নিজেকে মাস্টার করতে হবে। আগে তো নিজের পিঠ বাঁচাতে হবে, তাই না? তোমার যেহেতু অবস্থা অনেক খারাপ, আগে নিজের পিঠ বাঁচাতে হবে যে আমি আগে নিজে বাঁচি। তো সেজন্য ওই 5টা চ্যাপ্টার সিলেক্ট করে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ এগুলো তোমাকে সলভ করতে হবে। এখন এগুলো তুমি কিভাবে সলভ করতে পারো? দেখো, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে তুমি ওয়ান শট ক্লাস পাবা, ফ্রি ওয়ান শট ক্লাস পাবা। বেশ কয়েকটা প্ল্যাটফর্মই আছে, নামকরা প্ল্যাটফর্ম, অলরেডি তোমরা জানো, ওয়েল নন প্ল্যাটফর্ম আছে। এর বাইরেও তুমি চাইলে আমাদের যে ফিজিক্সের ওয়ান শটগুলো আছে সেগুলো দেখতে পারো। ম্যাথের ওয়ান শট সামনে আসবে, কেমিস্ট্রির ওয়ান শট সেগুলো সামনে আসবে। এই মাস বা নেক্সট জুনের মধ্যেই সব কিছু কভার হয়ে যাবে। সো জুনের মধ্যে যেই ওয়ান শটগুলো আসবে সেই ওয়ান শটগুলো তুমি দেখতে পারো। সেগুলোর জন্য সিকিউ তোমার কোনো চিন্তা করতে হবে না, যেগুলোতে আমরা বোর্ড কোশ্চেন সলভ করাবো, এবং যেই টাইপগুলা সব থেকে বেশি আসবে পরীক্ষার মধ্যে সেই টাইপের ম্যাথগুলো আমরা সলভ করানোর চেষ্টা করছি সেই ক্লাসগুলোর মধ্যে। তো ওই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমার কভার হয়ে যাবে। অথবা তুমি যদি পছন্দ না হয় আমার ক্লাস না দেখো, অন্য কারো ক্লাস দেখতে পারো, যেটা করলে তোমার সুবিধা হবে সেই ক্লাসটাই তুমি দেখবা। ওকে, ফাইন। এটা গেল তোমার হলো ম্যাথ কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য। তো আগে 5টা বা 6টা চ্যাপ্টার তোমাকে 6টা চ্যাপ্টার আগে ফিক্সড করে সেই 6টা চ্যাপ্টার আগে কমপ্লিট করবা। এখন ধরো তোমার এই কমপ্লিট করতে করতে হয়তো বা সেপ্টেম্বর হয়ে যেতে পারে, সেপ্টেম্বরের পর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে, ওই চ্যাপ্টারগুলা ওইখান থেকে আরো 1-2টা চ্যাপ্টারের জন্য সিকিউ কমপ্লিট করবা। দেন সব চ্যাপ্টার পড়তে হবে তোমাকে এমসিকিউর জন্য। এমসিকিউ কিভাবে পড়বা? এমসিকিউ পড়বা, বোর্ড কোশ্চেন সলভ প্লাস তোমার হলো ওই চ্যাপ্টারে যে বোল্ড লাইনগুলো আছে, বইয়ের বোল্ড লাইন, সেগুলো পড়ার চেষ্টা করবা। এতটুকু যদি করো তাহলে তোমার কিন্তু সব এমসিকিউ এর জন্য কভার হয়ে যাবে। এবার আসো বায়ো, বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয় অথবা ইংলিশ, এই সাবজেক্টগুলো তুমি কিভাবে পড়তে পারো। এইগুলা তোমার পড়ার জন্য, যেহেতু এগুলো মুখস্থ বেস সাবজেক্ট, আমি যেটা করতাম যে আমি টেস্ট থেকে শুরু করে, টেস্টের 1 মাস আগে থেকে শুরু করে যে প্রতিদিন 1টা ঘন্টা করে অন্তত বায়োলজির জন্য রাখতাম, অথবা বাংলার জন্য রাখতাম, অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য রাখতাম, অথবা তোমার হলো ইংলিশের জন্য রাখতাম। এখন এই জায়গায় রেখে আসলে কি হতো, প্রতিদিন আমি চেষ্টা করতাম এই মুখস্থ যে একটা টার্গেট করে রাখবা, আজকে একটা সুন্দর রুটিন বানাবা, যে রুটিন থেকে আবার সেম অবস্থা, যে সিকিউ, এমসিকিউ, এসকিউ, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে ফিক্সড করবা।
ওই চ্যাপ্টারগুলা এক মাসে প্রতিদিন 1 ঘন্টা করে প্রতিদিন পড়বা। প্রতিদিন 1 ঘন্টা করে পড়বা। প্রতিদিন যখন 1 ঘন্টা করে পড়বা তখন তোমার একটা মুখস্থ করার হ্যাবিট বাড়বে। অনেকদিন যেহেতু মুখস্থ করো নাই, তোমার মুখস্থ করার হ্যাবিট হয়তো বা কমে গেছে, সেক্ষেত্রে মুখস্থ করার হ্যাবিটও বাড়বে তোমার, প্লাস তোমার ওই চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং প্রতিদিন 1 ঘন্টা বের করা কিন্তু খুব বেশি না। তোমরা রিলস দেখে 1 ঘন্টা কাটায় দাও, রিলস দেখে 2-3 ঘন্টা কাটায় দাও, এই ভাই ওই ভাইয়ের মারামারি দেখে 1-2 ঘন্টা কাটায় দাও। তো সেই ক্ষেত্রে তোমাদের 1 ঘন্টা কিন্তু খুব বেশি সময় না বের করা। প্রতিদিন চেষ্টা করবা প্রতিদিন অন্তত হলো 1 ঘন্টা করে এই সাবজেক্টগুলো পড়ার জন্য টাইম বের করা, এই সাবজেক্টগুলো পড়ার জন্য টাইম বের করা। দ্যাটস অল। যদি এইভাবে তুমি 5টা মাস ঠিকমতো পড়তে পারো তাহলে তোমার এসএসসি 27 যারা আসো তোমাদের 90+ মার্ক ইনশাল্লাহ আসবে। এখন এই সময় এসে এই ভাই ওই ভাইয়ের মারামারি দেখে টাইম নষ্ট করিও না, অথবা এই সময় এসে তোমার হচ্ছে কন্ট্রোভার্সিগুলো থেকে তো দূরে থাকবা, যতটা পারো ফেসবুক রিলস এসব থেকে দূরে থাকো, পড়াশোনায় একটু ফোকাস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং অনেকজনই হয়তো বা এখন তোমাকে ভয় দেখাবে কোর্সে ভর্তি করার জন্য যে তোমার বেসিকে এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। ভাই এখন যদি তোমার অনেক বেসিকে দুর্বলও থাকে সেটা কিন্তু স্ট্রং করার কোনো দরকার নেই এখন এসে, যেহেতু 5 মাস আছে। এখন যেটা করবা, যতটুকু জানলে তুমি একটা কোয়েশ্চেন সলভ করতে পারো সেটা সঠিকভাবে যেন জানো। যতটুকু জানলে তুমি একটা কোয়েশ্চেন সলভ করতে পারো সেটা সঠিকভাবে জানার চেষ্টা করবে। নট এখন ডিপলি জানা খুবই ভালো, কিন্তু ডিপলি জানার জন্য তোমার হাতে এখন খুব বেশি সময় নেই। তুমি যদি এসএসসি 28 হতা তাহলে আমি সাজেস্ট করতাম ডিপলি জানো, বাট যেহেতু তুমি এসএসসি 27, তার জন্য তোমার এখন যতটুকু একটা কনসেপ্ট জানলে তোমার একটা কোশ্চেন ওই জায়গা থেকে যত টাইপের ভ্যারিয়েন্টের কোশ্চেন আসা সম্ভব সবগুলো তুমি কভার করতে পারবা। ততটুকু বেসিক জানলেই এই মুহূর্তের জন্য এনাফ বলে আমার কাছে মনে হয়। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।